ঝিনাইদহের কালীগঞ্জে ক্ষমতার প্রভাব দেখিয়ে ভৈরব নদীর অর্ধশত বিঘা জমি দখলে নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তার পরিবার। বছরের পর বছর ধরে চলছে নদীর জমিতে চাষাবাদ, নির্মাণ ও দখলদারিত্ব। অভিযোগ রয়েছে সাধারণ মানুষের ব্যক্তিগত জমিও রেহাই পাচ্ছে না তাদের হাত থেকে। প্রতিবাদ করলে দেয়া হচ্ছে মামলার হুমকি, করা হচ্ছে মারধর। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভৈরব নদীর ওপর এই ব্রিজের দুই পাড় জুড়ে গড়ে তোলা হয়েছে প্রাচীর। আগে যেখানে গরু ছাগল নামতো, কৃষকরা নদী থেকে পানি তুলতো, সেই পাড়গুলো এখন ইট পাথরের বেষ্টনীতে ঘেরা। স্থানীয়দের অভিযোগ, প্রাচীর তৈরি করে নদীতে প্রবেশাধিকার পুরোপুরি আটকে দিয়েছে আওয়ামী লীগ নেতা রাশেদ শমশের, তার দুই ভাই শফিকুল ও তরিকুল শমশের। শুধু তাই নয়, নদীর পাশে বিস্তীর্ণ জমিও তারা চাষ করছেন নিজেদের নামে, অথচ এই জমি কোনোভাবেই তাদের মালিকানাধীন নয়, এগুলো নদীরই অংশ। শেখ হাসিনা সরকারের ছত্রছায়ায় এই দখলদারিত্ব দীর্ঘদিন ধরেই চলছিল। সরকারের পতনের পর এখন নতুনভাবে কলেজের নামে নদীর জমি দখলের পাশাপাশি স্থানীয়দের ব্যক্তিগত জমিতেও হাত বাড়িয়েছে এই চক্র। এই যে রাশেদ শমশের, তরিকুল শমশের, শফিকুল শমশের, এরা এই যে ভূমিহীন দখল করেছে। এখানটা আছে মাইল তারিখ হবে, এটা সব ওনাদের দখলে কি করে এই যে ব্রিজটা এলাবার মতো শক্তি কারণ নেই আমাদের এলাকার পাট বুনা বন্ধ অঙ্গের মাঠে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এরা দীর্ঘদিন ধরে এই নদী দখল করে রাখছে এবং একটু পাট রাখতে বেশি ক্ষমতা মানুষের নেই। এরা মানুষকে মানুষ মনে করেন, এরা যা ইচ্ছা তাই মনে করে। নদীর জায়গা দখলের বিষয়টি স্বীকার করে অভিযুক্তরা বলছেন এগুলো অস্থায়ী স্থাপনা। সরকারি কলেজের সাথে সরকারি জমি আছে, সেখানে আমার ছাত্রছাত্রীরা বসে বা খেলা করে, হ্যাঁ অবসর সময় বসবে, যদি একটা ছাউনি দিয়ে থুই, আমি তো বলছি যে ওটা কোনো স্থায়ী স্থাপনা না। কর্তৃপক্ষ বলছে নদীর পাড় দখলের বিষয়টি নজরে এসেছে তাদের, দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। এবং নদীতে নামার জন্য যে বাধা প্রদান করে যে দেয়াল এবং প্রাচীর তৈরি করা হচ্ছে, সেগুলিও আমরা দেখব যে এটা নদীর সীমানা কিনা এবং নদীর প্লাবনভূমির মধ্যে কিনা। যদি এগুলি আমাদের পরিমাপে আসে, তারপরে যদি আমাদের বাধা প্রবাহ তৈরি হয় পানি প্রবাহে, তাহলে আমরা এগুলি অবশ্যই উচ্ছেদ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কালীগঞ্জ উপজেলার কাস্টভাঙা ইউনিয়নের ঘোপপাড়া ও সাদিকপুর গ্রামের ভৈরব নদীর দুই পাড়ে অন্তত 50 বিঘা জমি দখল করে রেখেছে এই চক্রটি। এসসিটিভি নিউজ ডেস্ক।